আমার ছেলে বউর হাতে যেতে আছে সব নিচে গা আমার দূরে এনে হিনতে দূরে এনে দেখুন না তোর আমার বাইঙ্গের টিসিটা টাকা চাইছিল, টাকা দেওয়া না দেওয়ার কারণে আমি একলা বাড়িতে তাই অত্যাচার করে সবসময় মেশিনের ঘরটা ভাঙেলছে, গাছগুলো সব কেটেলছে। আমার ছেলে বউর হাতে অলঙ্কার মোবাইল টোবাইল সব কাইটা নিচ্ছে গা। আর আমার দৌড়াই আর আমি গিয়ে দেখতে গেছি কি করতেছে, তখন আমার হেঁটে দৌড়াই এনে এদিকে ঘরের ভিতরে ঢুকাইছে সন্ত্রাসীরা। আমাদের এই পূর্ব শত্রুতার কারণে ওরা ছিল রাজাকার পরিবার, আমানদের পরিবার। এই আমানেও কি করছে, আমার মার কাছ থেকে হঠাৎ করে একদিন এসে টাকা চাইতেছে যে আপনার তো ছেলে মেয়েরা পাখিতে তাই বড় বড় যা আছে কিছু টাকা দেন, আম্মা তখন এগুলো নিয়ে তাদের সাথে রাগাই কেন তোরা টাকা দিব, তো হ্যাঁ না দিলে আপনার বাড়ি ঘর আছে অমুকে পাইবো, আমরা জানি বাড়ি ঘর কিন্তু দখল করে নেওয়া যাবে। গত পরশু দিন হঠাৎ করে কিশোরগঞ্জ থেকে আপনার সন্ত্রাসী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আইসে আমার বাড়িতে অতর্কিত হামলা। আমার মা প্রতিবাদ করার সাথে সাথে আমার মারে গেছে মারতে, আমার মা দৌড়ে ঘরের ভিতরে যায় ঢুকছে। 20-50 জন ছেলে সাথে সাথে আইসা গাছগুলো আমার সম্পূর্ণ কেটে ফেলছে, আমার ঘর ভেঙে ফেলছে। ঘরের ভিতরে এই যে ধান কাটা, বৈশাখ মাসে আমাদের ধান কাটা হচ্ছে, এটার একটা মেশিন আনা হয়েছিল সরকারি পক্ষ থেকে আমাদেরকে, এই সারতে একটা মেশিন দিছিল। এই মেশিনের এই ঘরের ভিতরে অনেকগুলা যন্ত্রপাতি এবং ইঞ্জিন অয়েল এগুলা ছিল, এগুলা সব নিয়ে গেছে। তারা এখানে ক্ষান্ত হয় নাই, তারা আমার মাকেও যাচ্ছে বারবার মারার জন্য। আমার মা তখন ঘরের ভিতরে দরজা লাগায় তার জীবন রক্ষা করছে। আমাদের পরিবারের হুমকির মুখে আছে, তারা যে কোনো সময় আবার হামলা করবে। আমার ছেলেরা কেউ বাড়িতে থাকে না, সবে থাকে বাইরে। আমি একলা চাই, আমার ছেলে বড় কয়েকদিন ঈদের মধ্যে বাড়িতে আসছে। আমরা একজন মুক্তিযোদ্ধা পরিবার, এই অবস্থা আমরা অশান্তি করতেছে আমাদের। আমি কালী বাড়িতে যাই, আমার বয়স হয়েছে, আমরা এই অত্যাচার করে।